আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ফারজানাস কুকিং অ্যান্ড ব্লগ। আজ সকালে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গিয়েছিল, তাই ডাল ভাজি এসব রান্না করার কোনো সময় ছিল না, কিন্তু খাওয়া তো লাগবেই। তার জন্য আমার এই ফাঁকিবাজি ঝটপট নাস্তাটা বানিয়ে নিলাম। অবশ্যই এটি আমার নাস্তা বললে ভুল হবে, এটি আমার মায়ের ছোটবেলা থেকেই দেখে এসেছি এভাবে ফাঁকিবাজি ঝটপট নাস্তা বানিয়ে থাকে। যখন আমরা স্কুলে পড়তাম তখন দেখা যেত মা অনেক সকালে উঠতো আর আমাদেরও অনেক সকালে স্কুলটা ছিল। তো তখন তো আর সব কিছু রান্না করা সম্ভব হতো না। তখন দেখা যেত আগের দিন যে ভাতটা বেঁচে যেত সেটা দিয়েই মা এভাবে করে আমাদেরকে নাস্তাটা বানিয়ে দিত, আর আমরাও সেইভাবে দুই বোন খেয়ে স্কুলে চলে যেতাম। তো ছোটবেলা থেকেই এই নাস্তাটা খেয়ে আমরা অভ্যস্ত। অনেকেই এখন এটিকে ফ্রাইড রাইস বলে থাকে, তবে ছোটবেলা থেকে আমরা যেটা শুনে এসেছি সেটা হচ্ছে ভাত ভাজা। এখনকার দিনে এগুলোকে বিভিন্ন পদের সবজি যেমন গাজর, মটরশুঁটি আর সয়া সস দিয়ে নানাভাবে এগুলো তৈরি করে থাকে, কিন্তু আমাদের সময় মায়েরা একদম সিম্পলভাবে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে হালকা তেলে এগুলো সাধারণ করে ভেজে দিত। তো সেগুলো খেতেই অনেকটা মজা লাগতো এখনকার দিনে ফ্রাইড রাইসের থেকে। তখনকার দিনে এগুলোই ছিল আমাদের ফ্রাইড রাইস। স্কুলে যাওয়ার আগে এই সিম্পলভাবে এই ভাত ভাজাটা খেয়ে যেতাম। আবার টিফিনের জন্য বক্সে করে রুটি, পরোটা, ডিম ভাজা এগুলো দিয়ে দিত। কতই না স্বাস্থ্যকর ছিল সেই খাবারগুলো। আর এখনকার বাচ্চারা সেই সব তো নিতেই চায় না, তাদের টাকা দাও বাহিরের হাবিজাবি নাস্তা কিনে খাবে। তো আমার নাস্তাটা রেডি করা হয়ে গিয়েছে, আর এর সাথে একটা ডিম পোস্টও করে নিয়েছি। ভাত ভাজাটা দেখে কার কার ছোটবেলার কথা মনে পড়ে গেল অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।